হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ১৩তম রমজানে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আসছি। তো আজকে শুক্রবার, তো আজকে আমি আমার ননাস, তারপরে হচ্ছে ননাসের হাজবেন্ড, মানে পুরো ফ্যামিলিকে আজকে দাওয়াত করেছি ইফতারে, যে আপু আসুন আমরা সবাই একসাথে আজকে ইফতার করব। তো আপুরে বলছি, পরে আপু রাজি হয়েছে যে ঠিক আছে তাহলে করো। তো তার জন্য আর কি সকালবেলায় উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছি। তারপরে সে বাজার থেকে মুরগি, তারপরে হচ্ছে চাল টাল যা লাগে আর কি সব নিয়ে আসছে। যেহেতু সবাই বাসায় ইফতার করে, কিন্তু আমরা সচরাচর সবাই কিন্তু ইফতারি করি কিন্তু বুট মুড়ি দিয়েই, আমার পেঁয়াজ ও ভাজা পোড়া দিয়ে। তো আজকে একটু ভিন্ন আইটেমের করবো, যেহেতু তারা আসতেছে তাই। তো তার জন্য আপনাদের ভাইয়াকে বলছি যে আজকে ভিন্ন কিছু করব, তুমি বাজার থেকে তাড়াতাড়ি এগুলো নিয়ে আসো। তো তারপরে সে মানে মুরগি টুরগি নিয়ে আসছে। আর গরু মাংস ফ্রিজেই ছিল, যেহেতু রোজার আগে সে আনছিল 6 কেজি মাংস। তো সেগুলোই আমি পোল্টা পোল্টা করে রেখে দিয়েছিলাম আর কি। তো নামিয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি মুরগিগুলোকে ভালো করে কেটে তারপর হচ্ছে প্রেস করে ধুয়ে নেব। তা এখানে আমি কিভাবে কাটতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। এক একজনে আসলে এক এক রকমভাবে কাটে। মুরগি কিন্তু দুইভাবেই কাটা যায়, মানে আমার জানা মতো দুইভাবে কাটা যায়। তো এই আর কি, আমি এভাবে কাটি, কিন্তু আমার শ্বশুরবাড়ির আর লোক অন্যভাবে কাটে। আমি যেহেতু নোয়াখালীর, তো মানে আমাদের নোয়াখালীতে এভাবে কাটে আর কি। তো আমি আমার মতোই চেষ্টা করেছি, যেহেতু আমার আম্মু এভাবে কাটতো, তো আম্মুর কাছ থেকেই শেখা। আমি কিন্তু বিয়ের আগে কখনোই রান্নাবান্না করিনি, আম্মু করতো, আম্মুর সাথে শুধু দেখতাম এই। আর এখন দেখুন, আমি যখন সংসারী হয়ে গেছি, নিজের একটা সংসার তৈরি হয়েছে, নিজে এখন একটা বাড়ির বউ, কারো মা, কারো হচ্ছে ছেলের বউ, এই আর কি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে করতে করতে এখন আমি অনেক কাজই করতে পারি, অনেকের জন্য রান্নাও করতে পারি। আর রান্না করতে আমার খুবই ভালো লাগে। কেউ আসলে আমি কিন্তু রান্না করি। এই দায়িত্বটা আমার নিতে কেন জানি অনেক ভালো লাগে। খারাপ হোক বা ভালো হোক, কেউ কিছু বললেও আমার মানে খারাপ লাগে না, কেননা আমি চেষ্টা করেছি। আর চেষ্টা করলেই কিন্তু সব কিছুতে সফল হওয়া যায়, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। তো আমি সেই চেষ্টাটা করি যাতে আমি আরও ভালো করতে পারি। কেউ খারাপ হয়েছে, ভালো হয়েছে, যেটা রিভিউ দিবে, আমি সেই রিভিউ অনুযায়ী আরও ভালো করার চেষ্টা করব। তো এখানে আমি ভালো করে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে হচ্ছে এগুলো আমি নিয়েছি হচ্ছে পাকিস্তানি মুরগি, মানে পাকিস্তানি এক এক দিকে এক এক নামে ডাকে এগুলো আর কি। যে বিয়ের বাড়িতে যে রোস্ট করা হয় সেই মুরগিগুলো। যেহেতু আমার ননাস বা ননাসের হাজব্যান্ড ব্রয়লার মুরগি খায় না, তো এই জন্য তাদের জন্য এই মুরগি আনা হয়েছে। তো এখন আমি এগুলোকে রান্না করার জন্য কড়াইতে আর কি সব কিছু আদা রসুন টসুন মশলা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু দেশি মুরগির মতোই এই মাংসটা খেতে লাগে, আর এটা টেস্টও বেশি, এর জন্য আদা রসুনটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখন এখানে লবণ আর জিরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু সব মশলার আগে আমি লবণ দিয়ে দিয়েছি, কেউ আবার কিছু মনে করবে না। আসলে তাড়াহুড়োর কাজে এমনই লেগে যায়। আবার হচ্ছে আমি ভিডিও করতেছি, তো সব কিছু আসলে মাথায় থাকে না, গুছিয়ে গুছিয়ে সবার মতো এত গুছিয়ে গুছিয়ে কাজ করতে পারি না। তো যেভাবে পারতেছি সেভাবে করি, কিন্তু ঘুরে ফিরে আগে হোক বা পরে হোক কিন্তু একই, মানে সিস্টেমটা কিন্তু একই জিনিস হবে। তো এখানে আমি আস্তে আস্তে ওই যে ধনিয়া পাখিটাও দিয়ে দিয়েছি সব মশলার সাথে। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর হ্যাঁ, এখানে আমি সামান্য পরিমাণে একটু জয়ফল আর জয়ত্রী বেটে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু এই কক মুরগি মানে পাকিস্তানি মুরগি, তো এটার স্বাদ আমি বলেই দিয়েছিলাম যে এটা একটু দেশি মুরগির টাইপের হয়। এই জন্য আর কি এটাকে একটু ভালো করে স্পেশালভাবে আর কি রান্না করার চেষ্টা করতেছি, যাতে মুরগির যে মানে গন্ধটা সেটা যাতে না আসে। তো এখন আমি আস্তে আস্তে ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেল উপর উঠে আসছে, তখন আমি এই অবস্থায় মুরগিগুলোকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমরা যারা কিন্তু কখনো কোনো কাজ করেনি, তারা কিন্তু শ্বশুরবাড়ি গেলে আস্তে আস্তে সব কাজই শিখে যায়। বাবার বাড়িতে থাকতে কখনো কিন্তু মা বাবা বা ভাই বোন আর কাউকেই কিন্তু রান্না করে কখনো খাওয়াই নাই, টেস্টও পাই নাই। কিন্তু যখন শ্বশুরবাড়ি আসি তখন কিন্তু দেখুন ধরেই কিন্তু সবার রান্না করা লাগে, মানে একটা মানে পরিপাটি একটা বউ হয়ে যাওয়া লাগে, যে কখনো খুন্তিও না নাড়ায় সেও কিন্তু বড় বড় পাতিলা তারপরে হচ্ছে রান্না বান্না করতে পারে। তো এটাই হচ্ছে একটা মেয়ের সাহস, আর হচ্ছে একটা মেয়ের অভিজ্ঞতা। মেয়েরা সবই পারে,
মেয়েরা যেমন বলে না যে যে রাঁধে সে চুলো বাঁধে, ওই রকমটাই হচ্ছে মেয়েদের সাথেও হয়। মেয়েরা রাঁধতেও পারে, আবার চুলো বাঁধতে পারে, সংসারও সামলাতে পারে, সব কিছু দুই হাতেই করে। তো এই আর কি, আমরা মেয়েদেরা অনেক ধৈর্য, আল্লাহ আমাদেরকে আরও ধৈর্য দিক। আসলে ধৈর্য থাকতেই হবে, নারী বলতেই হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ যদি না করতে পারি তাহলে কিসের নারী বলুন। পুরুষ তো একটু রাগান্বিত হবেই, পুরুষ হচ্ছে বাদশা, তাই সে একটু রাগান্বিত হবে, কিন্তু আমরা মহিলারা সবসময় চুপচাপ ভদ্র হয়েই থাকতে হয়। আবার হচ্ছে সব কিছু মেনে নিয়ে তারপর হচ্ছে সংসার চালিয়ে যেতে হয়। যত মেনে নেবেন ততই শান্তি। আর আপনি যদি মেনে না নেন সব কিছু, তাহলে দেখবেন অশান্তিতে জীবনটাও ভরে যায়, সংসারটাও নষ্ট হয়ে যায়। এই আর কি। তো এদিকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি ভালো করে, যেহেতু দেশি মুরগি ভালো করে জাল করে নিতে হবে। আর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি যাতে মাংসটা মানে সফট থাকে। তো এই আর কি। এখন এটাতে আমি ভালো করে জাল করে কষিয়ে একবারে মাখা মাখা করে একটা ঝোল রেখেছি। যেহেতু ইফতার টাইম, ঝালও বেশি দেই নাই, কমই দিয়েছি। আর হচ্ছে ঝোলও বেশি রাখি না, যেহেতু পোলাও দিয়ে খাবে। আসলে ইফতারিতে ভেবেছিলাম যে আগে একটু মুড়ি খাবো, তারপরে হচ্ছে সবাই মিলে ইফতার করব, কিন্তু আমার ননদ বলেছিল যে না, এত ঝামেলা করার দরকার নেই, তুমি শুধু রান্নাটাই সেরে ফেলো, ইফতারের প্রয়োজন নেই। আমরা ফল, তারপরে হচ্ছে খেজুর টেজুর শরবত ওগুলো আছে, ওগুলো আগে খেয়ে নিব, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে স্টার্ট করব এটা খাওয়ার। তো আর কি, যেহেতু রমজান মাস, এমনিতে তো পোলাও বেশি খাওয়া হয় না, মানে খাওয়া যায় না, অনেক খারাপ লাগে খেলে। তো আরও হচ্ছে রোজা, পুরোটা দিন উপাস থেকে তারপরে হচ্ছে খাওয়া লাগে, তো একটু তো ক্লান্ত লাগবেই। তো আমরা যখন করেছিলাম তখন তো মানে কেমন জানি লাগছে, মানে গ্রানটা এত সুন্দর ছড়াইছে, কিন্তু যখন খেতে গেছি তখন ভাইরে ভাই, পোলাও দেখে তার ভিতরে যাচ্ছে না। আর আমরা কিন্তু কেউই কিন্তু পোলাও বেশি একটা পছন্দ করি না, শুধু মানে ঘরের যারা ছেলেরা আছে, পুরুষরা আছে, তারা একটু বেশি পছন্দ করে, আর হচ্ছে বাচ্চারা। আমরা কিন্তু ঘরের বউরা কিন্তু কমই পোলাও খাই। আর আমার ননাসও কিন্তু খায় না, সেও খুব অল্প পরিমাণেই খায়, কিন্তু তবুও মেহমান তো মেহমানই বলুন, মেহমান হচ্ছে বরকত, আর তারা আসলে তো একটু স্পেশাল করা লাগেই। তো এই আর কি, পোলাও যদি না দিয়ে ভাত দিতাম তাহলে কিন্তু কারো তৃপ্তি করে খাওয়া যেত, কিন্তু যেহেতু তারা আসছে তাই পোলাওটাই করা হয়েছে। আর এটা হচ্ছে অপশনাল, ভাতও রান্না করা হয়েছে। আমরা যারা ভাত খাই, পোলাও খাই না, তারা কি ভাত আয়োজন করছি। তো যখন খেতে গেছি তখন কিন্তু দেখুন সবাই কিন্তু মানে অল্প অল্প খেয়ে তারপরে কিন্তু উঠে যাওয়া হয়েছে, যেহেতু খেতে অনেক সময় লাগে। আবার হচ্ছে পোলাও মানে কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি। তো এই আর কি। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আমার মানে সবাই বলেছিল যে রান্নাটা নাকি ভালোই হয়েছে। তো সবার মুখ থেকে যখন রিভিউ পাই এত সুন্দর, তখন তো মনটা এমনিতেই ভরে যায়। তাও আবার রোজার মাসে, যেহেতু লবণ তারপর হচ্ছে মরিচ কোনো স্বাদ না দেখেই আল্লাহর রহমতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর পরিপূর্ণভাবেই হয়েছে, কমও হয়নি, কোনো কিছু বেশিও হয়নি। তো তার জন্য আলহামদুলিল্লাহ যে টেস্টটা ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় কি লবণ বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়, এগুলো হলে কিন্তু খেতে ভালো লাগে না। কারণ যে কোনো জিনিসই পরিপূর্ণ না হলে কিন্তু ভালো লাগে না, একটু কম বেশি হলে। তো এই আর কি। তো আমার সব কিছু ঠিক ছিল। আর এদিকে দেখুন সন্ধ্যার জন্য আমরা সব কিছু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। তা আপনাদের ভাইয়াকে বললাম যে ভিডিওটা একটু ধরো, আমি একটু ভিডিও মানে সব কিছু দেখিয়ে দিই। তা ইফতারের টাইম চলে আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা।